যারা বেগুন ভাজা খেতে পছন্দ করো তারা এইভাবে বানিয়ে ফেলো মশলাদার চটপটি বেগুন ভাজা। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবার প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি একটু বড় বড় করে ভাজবো, তার জন্য আমি সেই রকম সাইজে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে। দেখতেই পাচ্ছ বেগুনটা আমি ভালোভাবে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। একটা বাটির মধ্যে আমি ছোট 2 বাটি বেসন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, তারপরে হলুদ। প্রত্যেকটা মশলা আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এখানে আমার কাছে আমচুর পাউডার নেই বলে আমি এখানে লেবু ব্যবহার করেছি। এবার প্রত্যেকটা মশলা, হলুদ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, কারণ এখানে একটু ডেলা ডেলা মতো থাকে, তার জন্য আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, মশলা, বেসন সবকিছু। তারপর কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করছি সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনটাকে এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু কম তেলেও তোমরা করতে পারো। আমি এখানে বেশি তেল ব্যবহার করেছি, তার জন্য মশলাটা আমার একটু কড়াইতে নিচে পড়ে গেছে। তোমরা চেষ্টা করবে কম তেলে ভাজার জন্য। দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে বেশ ভালো করেই ভাজছি। দেখছো কি সুন্দর বাদামি কালার ধরেছে। বেগুন ভাজাগুলো দেখেছো কত সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, একদম বাদামি কালার। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি এইভাবে একবার খেয়ে দেখো